মেয়েদের মতো যে ছেলেরাও এরকম ফুচকা লাভার হয় সেটা আমার হাজবেন্ডকে না দেখলে বুঝতামই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। দুপুরে রান্নাবান্না থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আমি প্রথমেই ডালটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে কচু দিয়ে ডাল রান্না করব। ইন্ডিয়ান একটা চ্যানেলে আমি দেখছিলাম কচু দিয়ে ডাল রান্না করতে, তো আমার কাছে দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই তো এখানে হচ্ছে কচু শাক আপনাদের ভাইয়া আনছিল, সেটা হচ্ছে আমি ফ্রিজে কেটে বেছে রেখে দিছিলাম, তো এটাও বের করে নিলাম। আর এদিকে হচ্ছে আমার ডালটা বলক এসে গেছে, তারপরে কচুটা দিয়ে দিলাম আর কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে ডাল রান্না করছিলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে কচু দিয়ে ডাল রান্না। তারপরেই তো বাগার দিয়ে দিলাম। আর হচ্ছে আমার ছেলে মেয়ে কচুটা খেতে চায় না, তো ওরা শুধু হচ্ছে ডালটা দিয়েই খাবে, কচুগুলো আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো তারপরে এদিকে ডাল রান্নাটা শেষ করে এখানে হচ্ছে কচু শাকটা বসিয়ে দিলাম। আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু কেটে রাখছিলাম, তো এগুলো দিয়ে লবণ আর একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চচ্চড়ি করছিলাম কালকে, করলা তারপরে আলু এগুলা দিয়ে, এটা দিয়ে হচ্ছে আমি মুড়ি খেয়ে নিলাম। তো তারপরে হঠাৎ করে দেখি যে বাইরে বাতাস হচ্ছে আর মেঘও লাগছে, সকাল থেকে কিন্তু রোদ ছিল। আর এদিকে হচ্ছে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো, তারপরে হচ্ছে বাগার দিব। তো প্রথমেই আমি মাছের মাথাটা ভেজে নিছি, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাক ঘন্ট করব। আর এখানে হচ্ছে আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। আমাদের ঝিনাইদহ জেলায় কিন্তু আমরা আতপ চালের গুঁড়ি দিয়ে শাক ঘন্ট করি। আর শাক ঘন্টর সাথে হচ্ছে আমরা চিতই পিঠা খাই। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটা মাছের মাথার সাথে ভেজে ভালো করে তো থেতো করে নিলাম। তারপরে কচু শাকটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আতপ চালের গুঁড়িটা পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম, সেটাও দিয়ে ভালো করে আমি ঘেটে নিব। তারপরে হচ্ছে একদমই অল্প আঁচে রেখে দিব, একদম পানিটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাইয়া তো মানে ডাল দিয়ে খাই নাই, শুধু এই কচু শাক দিয়েই খেয়েছে। তো তারপরেই তো দুধটা বসিয়ে দিয়েছিলাম, ছেলে মেয়ে হচ্ছে প্রতিদিন একটু করে দুধ খাই। তো দুধটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে বাকি কাজগুলো সেরে গোসল করে তারপরে ছেলে মেয়ে আর আমি একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর ওরা হচ্ছে কচু খেতে চায় না বলে শুধু ডালই দিয়েছি, আর আমি এই তো কচু শাক আর হচ্ছে কচুর ডাল দিয়ে খেয়ে নিলাম। তারপরে বিকালে হচ্ছে ছাদে গেছিলাম। আর আমি এখন হচ্ছে ভয়েস দিচ্ছি, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কাক ডাকতেছে। মানে আমার বাসার সামনে হচ্ছে একটা আম গাছ আছে, আম গাছে অনেক কাক থাকে, সব সময় এরকমই ডাকাডাকি করে। তো তারপরে এই তো ছাদে গেছিলাম, ছাদ থেকে সন্ধ্যার পরে বাইরে যাওয়ার জন্য বের হলাম ছাদ থেকে এসে। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে গেছিলাম ফুচকা চটপটি খেতে। তো আপনাদের ভাইয়া কিন্তু ফুচকা খুবই পছন্দ করে, তো এই জন্য 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। আর হচ্ছে চটপটি একটাই অর্ডার করছি, কারণ চটপটি হচ্ছে আমরা বেশি একটা পছন্দ করি না। তারপরে এই তো ফুচকা চলে আসছে, আর ফুচকাটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তো তারপরে ফুচকা খাওয়া মানে ফুচকা দিয়ে চটপটিটা রেডি করতেছিল, আর এই তো চটপটি এদিকে চলে আসছে। তো চটপটি খেয়ে আপনাদের ভাইয়া হচ্ছে অফিসের কাজে চলে গেল, আর আমরা বাসায় চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।